আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাসুম আহমেদস ওয়ার্ল্ডে। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি কাজাখস্তানের আলমাটি শহরের একটি পার্কে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পার্কের চিত্র দেখাবো এবং পাশাপাশি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব। অনেকেই আমার ইউটিউব এবং ফেসবুক পেজে মেসেঞ্জারে নক করেছেন যে কাজাখস্তানের বিজনেস ভিসা নিয়ে আসতে গেলে এয়ারপোর্টে কী ধরনের প্রশ্ন করতে পারে সেই নিয়ে একটা ভিডিও করার জন্য। সো আপনাদের এই জানার ইচ্ছা থেকে আজকের ভিডিওটি করা। আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা যারা নতুন কাজাখস্তানে আসতে চাচ্ছেন আপনাদের জন্য অনেক উপকারে লাগবে। তার আগে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। সুপ্রিয় দর্শক, আমি আসলে ইউটিউব চ্যানেলে যে তথ্যগুলো শেয়ার করি, এই তথ্যগুলো হচ্ছে আমি বিভিন্ন আমার ভিউয়ার্সরা বা যারা কাজাখস্তানে এসেছেন তাদের অভিজ্ঞতার আলোকে তাদের সাথে ঘটে যাওয়া যেই তথ্যগুলো আমার কাছে আসে, অনেকেই আমার মেসেঞ্জারে এবং ইউটিউবে আমার সাথে যোগাযোগ করেন। সো সবার মতামত নিয়ে, সবার অভিজ্ঞতা নিয়ে এবং আমি এই অভিজ্ঞতাগুলো যাচাই বাছাই করে যে সত্য তথ্যগুলো আছে সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আরেকটি কথা বলে রাখি সুপ্রিয় দর্শক, অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করেন যে আপনাদেরকে একটা ভিসা দেওয়ার জন্য কাজাখস্তানের, যেহেতু আমি কাজাখস্তানে এখানে স্থায়ীভাবে বসবাস করি অনেক দিন যাবৎ। সো আসলে এটা আপনাদের ভুল ধারণা, আমি কাজাখস্তানের ভিসা নিয়ে কাজ করি না, আমি ভিসার ব্যবসা করি না। সো আপনারা যদি আসতে চান, আপনারা কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে আসতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য দেই, এটা হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেল যেহেতু আছে তার মাধ্যমে আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার, হয়তো আপনাদের কারো উপকারে লাগতে পারে। সো বিশেষ করে আজকের ভিডিওটি হবে বিজনেস ভিসা নিয়ে, কাজাখস্তানের বিজনেস ভিসা। সো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমানে কাজাখস্তানের ওয়ার্ক পারমিট ভিসা বা স্টুডেন্ট ভিসা এগুলো অনেক হার্ড বা হচ্ছেই না বলা যায়। সো বাংলাদেশ থেকে এখন যারা কাজাখস্তানে আসতেছেন বেশিরভাগ মানুষই হচ্ছে বিজনেস ভিসায় আসতেছেন। 3 মাসের ভিসা যেটা, এটা 1 মাস থাকা যায় কাজাখস্তানে আসলে। এই সময়ের ভিতরে আপনারা চাইলে আপনারা এটা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন, বিজনেস ভিসাটাকে C3-তে কনভার্ট করতে পারবেন। সো এইটা আসলে ডিপেন্ড করে আপনারা কোন উদ্দেশ্য নিয়ে আসছেন। অনেকেই আবার বিজনেস ভিসা নিয়ে এসে আবার 1 মাসের মধ্যে চলে যাচ্ছেন, অনেকে আবার ভিসা কনভার্ট করতেছেন, আবার অনেকেই এই ইচ্ছা করেই 1 মাস 3 মাসের ভিসা যেটা আছে এটা 1 মাস থাকা যায়, এই ভিসা আইসা আবার ভিসা কনভার্ট না করে এইখানে অবৈধভাবে থাকতেছেন। আসলে এই চিন্তাটা আপনারা দূর করতে হবে, কারণ আপনারা অবৈধভাবে থাকবেন। আমি সব ভিডিওতেই বলে থাকি, চেষ্টা করবেন আপনারা কাজাখস্তানে বৈধভাবে থাকার। যাই হোক, সো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে গিয়ে, আপনারা যারা বিজনেস ভিসা নিয়ে কাজাখস্তানে আসবেন, এয়ারপোর্টে যে প্রশ্নগুলো সাধারণত করে, আপনারা প্রথমে বলে রাখি আপনাদেরকে, বিজনেস ভিসা এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে একটা বিজনেস ট্যুর হিসেবে, যেমন ট্যুরিস্ট ভিসার মতোই। ট্যুরিস্ট ভিসা হচ্ছে শুধু আপনারা ভিজিট করার জন্য আসবেন, আর বিজনেস ভিসা হচ্ছে গিয়ে এটা ব্যবসায়িক পারপাজে আপনারা এই কাজাখস্তান ভ্রমণ করবেন, এই ধরনের একটা ভিসা। সো আপনারা এই ভিসায় আসলে আপনাদের একটা অপশন আছে যে আপনারা এটা ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন, আর ট্যুরিস্ট ভিসায় আসলে আপনারা এই ভিসা কনভার্ট করতে পারবেন না। সো বিজনেস ভিসায় যদি আপনারা পান, এইটা এয়ারপোর্টে যদি আসেন, তখন আপনাদেরকে ইমিগ্রেশন অফিসার অনেকগুলো প্রশ্ন করবে বর্তমানে। এবং কারণটা হচ্ছে গিয়ে, আগে এইরকম প্রশ্ন করতো না, বর্তমানে কাজাখস্তানে প্রচুর বাংলাদেশিরা অবৈধ আছেন। এইখানে অনেকেই বিজনেস ভিসায় এসে এইখানে ভিসা কনভার্ট করতে পারেন নাই বা ইচ্ছাকৃতভাবে ভিসা কনভার্ট করেন নাই, অনেকে অবৈধ আছেন, যার কারণে কাজাখস্তানের ইমিগ্রেশনে একটা নেগেটিভ ধারণা আছে বাংলাদেশি সম্পর্কে। এর ফলে কাজাখস্তানের বিশেষ করে আলমাটি এয়ারপোর্টে যখনই বাংলাদেশিরা আসে তখন ওরা সন্দেহের চোখে দেখে, কারণ ওরা ভাবে যে এখানে হয়তো অবৈধভাবে থাকার জন্য আসতেছে, যার কারণে এখন ইমিগ্রেশনটা একটু হার্ড। সো আপনারা যারা আসবেন, আপনাদেরকে আগেই বলেছি আমি যে বিজনেস ভিসা যেটা, এটা এক প্রকারের ভিজিট ভিসার মতোই, বাট এটা আপনাদের
ব্যবসায়ী হিসেবে আপনারা এখানে আসতেছেন এবং আপনারা এটা কনভার্ট করতে পারতেছেন। সো আপনাদেরকে প্রথমেই প্রশ্ন করতে পারে যে আপনি কেন আসছেন কাজাখস্তানে। সো আপনাদের ভিসা দেখাবেন, বলবেন আমি বিজনেস ভিসায় আসছি, আমার বিজনেস পারপাসে বিজনেস ট্রিপে আমি আসছি। তারপরে বলবে যে কয়দিন থাকবেন। তো আপনার ভিসা তো 3 মাসের ভিসা, কিন্তু থাকতে পারবেন, নিয়ম হচ্ছে 1 মাস থাকতে পারবেন। তো আপনি 1 মাসের ভিতরে আপনি হয়তো 10 দিন বলতে পারেন, 15 দিন, 20 দিন, 25 দিন বলতে পারেন। ম্যাক্সিমাম আপনারা বলতে পারেন 27-28 দিন। 1 মাসের ভিতরে আপনারা চলে যেতে হবে। এখন আপনি যদি বলেন যে না আমি থাকবো 2 মাস, তাহলে তো আপনাদেরকে আর ঢুকতে দেবে না, কারণ এই ভিসায় 1 মাস থাকতে পারবেন আপনি। সো আপনাকে বলতে হবে আপনি 1 মাসের ভিতরে চলে যাবেন। তারপরে আপনার কাছে হয়তো হোটেল বুকিং চাইতে পারে যে এইখানে যে আসছো হোটেল বুকিং দেখা। যদি সম্ভব হয় আপনারা হোটেল বুকিং করে আসতে পারেন যে আমি এইখানে হোটেল বুকিং করছি, আমি এতদিন থাকবো, তারপরে চলে যাব। তারপরে ওরা জিজ্ঞেস করবে যে আর কোনো উদ্দেশ্য আছে কি না এখানে যে আসছেন। আমি যেই প্রশ্নগুলো বলতেছি হয়তো আপনাদেরকে করতে পারে প্রশ্ন, আবার নাও করতে পারে, কিন্তু আমি আপনাদেরকে অনেকজনের সাথে যেই ঘটনাগুলো ঘটেছে, যারা প্রশ্নের সম্মুখীন হয়েছেন, সেই সব আলোকে আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি। আবার বলতে পারে যে আপনার সাথে টাকা পয়সা আছে, আপনি যে ভিজিটে আসছেন, ভ্রমণে আসছেন, এইখানে টাকা পয়সা কেমন আছে। যদি তাকে ডলার থাকলে আপনি ডলার দেখাবেন, না থাকলে ব্যাংক কার্ড দেখাবেন যে আমার ব্যাংকে টাকা আছে, আমি এতদিন থাকবো, আমার খরচের যে টাকাটা প্রয়োজন সেটা আমার কাছে আছে, বা আমার বন্ধু বান্ধব আছে এইখানে, ওদের কাছ থেকে আমি টাকা নিতে পারবো, এরকম আপনি বলতে পারেন। তারপরে বলতে পারে যে আপনার এই কোম্পানিকে ইনভাইট করছে আপনাকে, বিজনেস ভিসা যে পেলেন আপনাকে ইনভাইট করছে কে, তখন আপনি ওই ভিসাতে দেওয়া থাকবে যে কোন কোম্পানি আপনাকে ইনভাইট করছে। আপনি এইটা বলতে পারেন, আগেই হয়তো আপনি ট্রান্সলেট করে, এটা তো রাশিয়ান ভাষায় দেওয়া থাকে, সো আপনি রাশিয়ান ভাষাটাকে বাংলায় বা ইংলিশে ট্রান্সলেট করে আপনি বলতে পারেন যে এই কোম্পানি আমাকে ইনভাইট করছে। সো আবার ওরা বলতে পারে যে কোম্পানির সাথে কথা বলতে চায়, অনেকের সাথে এরকম করছে যে তোরে যে কোম্পানি ইনভাইট করছে ওদের সাথে কথা বলতে হবে। সো আপনি যাদের মাধ্যমে আসছেন, যেই আপনার ভিসা করে দিছে, আপনি হয়তো আগেই তার সাথে কথা বলে ওই কোম্পানির একটা নাম্বার আপনার কাছে রাখতে পারেন। আপনি যদি এরকম সিচুয়েশন হয় যে আপনাকে ইমিগ্রেশনে অনেক বেশি প্রশ্ন করতেছে, একটা ঝামেলা হচ্ছে, তখন একান্তই যদি আপনার বাধ্য হয়ে ফোন দিতে হয়, তখন আপনি এই নাম্বারে ফোন দিলেন, দেওয়ার পর যে কোম্পানি থেকে ভিসা দিচ্ছে ওরা বলল যে ঠিক আছে আমরাই দিছি ওরা ইনভাইটেশন, তখন আপনাকে ছেড়ে দেবে। তারপরে এখানে হোটেল বুকিং যদি আপনারা না করেন, তখন বলতে পারেন যে আমি এখানে আসছি, আজকে আমি হোটেল বুক করব, আমি সরাসরি গিয়ে হোটেল বুক করব, হোটেলে উঠবো, বা আমার এইখানে রিলেটিভ বা ফ্রেন্ডের বাসা আছে, ওদের বাসায় উঠবো। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, যেটা অনেকেই এরকম আছে যারা ইচ্ছে করেই আসতেছে বিজনেস ভিসায় এসে, মনে করে যে এইখানে যদি আমি কাজ করি 40-50 হাজার টাকা বেতন পাবো, কি দরকার আছে ওয়ার্ক পারমিট বাড়ানোর। ওরা বিজনেস ভিসা কম খরচে এখানে আসে, আসার পর অবৈধ থেকে যায়। যদি আপনাদেরকে এরকম প্রশ্ন করে যে আপনি কি ভিসায় আসছেন, অনেকেই আছে ওর ভিসা কি এইটা জানে না, ওরা শুধু দালাল বলছে বা এজেন্সি বলছে যে তোমার ভিসা হইছে নেন, ওরা ভিসাই বলতে পারে না। এখন আপনি আসছেন মনে করেন বিজনেস ভিসায়, ইমিগ্রেশন অফিসার যদি আপনাকে এয়ারপোর্টে প্রশ্ন করে কি ভিসায় আসছেন, আপনি যদি বলেন ওয়ার্ক পারমিট ভিসা, তাইলে তো অবশ্যই ওদের কাছে চলে যাবে, ওদের মাইন্ডে আসবে যে ওর তো ভিসা বিজনেস ভিসা, ও ওয়ার্ক পারমিট বলতেছে, তাহলে নিশ্চয়ই ও এখানে আসছে বিজনেস ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করার জন্য, তখন আর আপনাকে ঢুকতে দেবে না কাজাখস্তানে। এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আপনারা যারাই আসবেন আপনাদের ভিসা কি, কোন ক্যাটাগরির ভিসা, তারপরে এই ভিসার উদ্দেশ্য কি, কাজ কি, সেই সব কিছু আপনারা জেনে আসবেন, কারণ কখন কি প্রশ্ন করতে পারে এগুলা ঠিক নাই। তারপরে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখানে যদি আপনাদেরকে প্রশ্ন করে, আপনারা তো রাশিয়ান ভাষায় কথা বলতে পারবেন না, সো আপনারা যারা ইংলিশে কথা বলতে পারেন, অবশ্যই আপনারা যারা আসবেন বিজনেস ভিসায় আপনারা তো টুকটাক ইংলিশ জানা থাকতেই হবে, কারণ আপনারা বলবেন যে আমি তো রাশিয়ান জানি না,
ট্রান্সলেট করে বলতে পারেন। যদি তোর কেউ কোনো অফিসার ইংলিশে কথা বলতে পারে ওকে আন, কারণ এখানে বেশিরভাগ অফিসাররা ইংলিশে কথা বলতে পারে না। হয়তো হাতে গোনা কয়েকজন অফিসার আছে, ইমিগ্রেশন অফিসার এয়ারপোর্টে, ওরা ইংলিশে কথা বলতে পারে। সো যারা ইংলিশে কথা বলতে পারে ওদেরকে ওরা ডেকে আনবে। আপনি ওর সাথে কথা বলবেন, ওরে বিস্তারিত বলবেন সব কিছু। তখন গিয়ে আপনি আপনার যেই তথ্যগুলো আছে বা মনে একটা ভাষা আছে সেইটা আপনারা প্রকাশ করতে পারবেন ওই ইমিগ্রেশন অফিসারের সাথে। আর সবসময় মনে রাখবেন, আপনাদের উদ্দেশ্য যদি সৎ থাকে আপনারা কখনো আটকাবেন না এখানে। আপনারা সাহসের সাথে উত্তর দিবেন, কারণ আপনি তো বৈধভাবে আসতেছেন। কারণ 1 মাসের ভিসা হোক আর 1 দিনের ভিসা হোক, ভিসা তো কাজাখস্তানের সরকার আপনাকে দিছে। সো আপনি এইখানে মানে ভয় পাওয়ার কিছু নেই। এখন আপনার ভিতরে মনের মধ্যে যদি ভয় থাকে যে না, উদ্দেশ্য যদি খারাপ থাকে, তখন তো আপনি সঠিক উত্তরটাও আপনারা ভুল করবেন, বুঝছেন? প্রশ্নের উত্তরটা আপনারা সাহসের সাথে দিবেন, দেখবেন আপনারা আটকাবে না আপনাদেরকে। আপনারা যদি ভয় পেয়ে যান যে ওইটা না ওইটা, ওইটা না ওইটা, কি বলবো না বলবো, এরকম বললে কিন্তু আপনাদেরকে সন্দেহ করবে বেশি, প্রশ্ন করবে বেশি। সো আপনাদের কাছে যা যা ডকুমেন্ট আছে সবগুলো আপনারা শো করবেন যে এই দেখেন আমার কাছে এই ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট আছে। আর আপনাদের যদি কয়েকটা দেশ ভ্রমণ থাকে তাহলে তো আর কথাই নাই, আপনাদের আরও সহজ হলো। ওরা ভাববে যে না, অত ভ্রমণ করে বিভিন্ন দেশে, এইখানে থাকার জন্য আসে নাই, বুঝছেন? তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমি চেষ্টা করলাম আজকে সামান্য কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে। আমার ভিডিওর মাধ্যমে হয়তো আমার এই তথ্যগুলোর মাধ্যমে আপনারা কেউ উপকৃত হতে পারেন। আবার অনেকেই আছেন যারা এই অলরেডি কাজাখস্তান চলে আসছেন বা আপনারা এই বিষয়ে জানেন। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা কোনো তথ্যের মধ্যে গরমিল থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবার আপনাদের কাছ থেকে। আমি চেষ্টা করব সামনের দিকে আরও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য দেওয়ার। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।